প্রিয় দর্শক, সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি ইনফিনিটিভ টিভির পক্ষ থেকে। আমি মেহেদী হাসান। আজকে আমাদের আরো একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টি আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি নিয়ে আমরা ছোটবেলা থেকেই সবাই কম বেশি লেখাপড়া করে আসছি। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই বিষয়ে আমাদেরকে যথেষ্ট জ্ঞান দিয়েছে। প্রশ্ন হচ্ছে, এই সকল জ্ঞানের প্রভাব এবং এই জ্ঞানের কার্যকারিতা কতটুকু আমরা আসলে ধরে রাখতে পেরেছি এবং আমাদের কর্মজীবনে কতটুকুই বা আমরা প্রয়োগ করতে পেরেছি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই এই আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং সেই সাথে এই বিষয়টি আমাদের জীবনে কি কি সুফল বয়ে নিয়ে আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব। নাম হচ্ছে সাইলেন্স, নীরবতা। আমরা সবসময় স্কুলে যখন পড়াশোনা করেছি আমাদেরকে কিন্তু সবসময় বলা হতো যে কি সাইলেন্স। কলেজেও সেম, ইউনিভার্সিটিতেও সেম। আমরা সাইলেন্স থাকতেই পারতাম না। আমরা সারাক্ষণ ক্লাসে গসিপ করতাম, হট্টগোল করতাম, সাউন্ড করতাম। এটাই ছিল আমাদের ছাত্র জীবনের একটি অনন্য বৈশিষ্ট্য। এটা এখনো আছে, থাকবে। তাহলে এই সাইলেন্স হচ্ছে আমাদের জীবনে আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার আমরা চেষ্টা করব। প্রথমত হচ্ছে, সাইলেন্সকে পাওয়ারের সাথে তুলনা করা যায়। সাইলেন্স ইজ পাওয়ার। কিভাবে এটা পাওয়ার সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন ধরেন, আপনি কারোর সাথে খুব উচ্চ মাত্রায় ঝগড়ায় লিপ্ত হয়েছে এবং আপনার প্রতিপক্ষ যথেষ্ট উচ্চবাচ্য করছে। সেই জায়গায় আপনি যদি আপনার পক্ষ থেকে সাইলেন্স থাকেন, তাহলে আপনার যে প্রতিপক্ষ সে কিন্তু ভয় পাওয়া শুরু করবে। কারণ হচ্ছে, সক্রেটিসের একটি প্রবাদ বাক্য আমরা এখানে শেয়ার করতে পারি। সেই সক্রেটিস আমাদেরকে বলেছিলেন, যদি তুমি কথা বলো তাহলে তুমি একটি কথাই বললা, আর যদি তুমি কথা না বলো তাহলে হাজার কথা বলা হয়। সেটা কিভাবে? যখন আপনার প্রতিপক্ষকে আপনি কিছু বলে ফেলবেন, সে কিন্তু একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে সে জানলো, আপনি ওই নির্দিষ্ট বিষয় সম্পর্কে আপনি বললেন, কিন্তু যদি আপনি সাইলেন্স থাকেন সে কিন্তু হাজার রকমের চিন্তা করবে যে সে কি ভাবছে। হয়তো সে এমনটা ভাবছে, হয়তো সে ওইটা চিন্তা করতেছে। নানান রকমের চিন্তা তাকে ঘিরে ফেলবে, ফলে হচ্ছে সে দুর্বল হয়ে যাবে, আপনি শক্তিশালী হয়ে যাবেন। যদিও আসলে আপনি কিছুই ভাবছেন না, আপনি কি হচ্ছেন, শুধু সাইলেন্স হয়ে গেছেন। তো এই জন্য সক্রেটিসের কথা হচ্ছে সাইলেন্স ইজ পাওয়ার। তো এই সাইলেন্স ইজ পাওয়ার, এটা আমরা সকলেই আমাদের যখন উত্তেজনার মুহূর্তে, আমরা যখন কোনো একটা বিষয়ে আমরা বিতর্কে জড়িয়ে পড়ি, সেক্ষেত্রে যদি আমরা সাইলেন্সের এই অনুশীলনটা আমরা করতে পারি, সাইলেন্সটাকে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, আমরা অভ্যস্ত, মানে নিজেরা যদি অভ্যস্ত হয়ে যেতে পারি, তাহলে দেখবেন যে আপনি অনেকাংশে আপনি বিতর্ক এড়াতে পারবেন, কনফ্লিক্ট এড়াতে পারবেন, সংঘর্ষ এড়াতে পারবেন। ফলে আপনি সাইকোলজিক্যালি অনেকটা সুস্থ থাকবেন এবং সোশ্যালি আপনি বেনিফিটেড হবেন। এটা হচ্ছে সাইলেন্স ইজ পাওয়ারের একটা সিমটমস। এরপরে হচ্ছে, কথা বললে আমাদের কি প্রবলেম হয় সেটা নিয়ে আমি একটু বলি। কথা কিন্তু আমাদের লিমিটেড। এটা আমরা অনেকেই জানি না যে কথা আসলে লিমিটেড কিনা। ধরেন, আপনি একটা বিষয় নিয়ে আপনাকে আমি সহজ করে বোঝাতে চাই। আপনি কোনো একটা বিষয় সম্পর্কে জানেন, কিন্তু সেই বিষয় সম্পর্কে কিন্তু আপনি ইনফিনিটিভ জানেন না, মানে অসীম না আপনি। সেখানে কিন্তু আপনার কি আছে, সীমাবদ্ধতা আছে। আপনি ফিজিক্স সম্পর্কে জানেন, তাহলে ফিজিক্সের একটা লিমিটেশন আছে, কিন্তু আপনি আর জানেন না। তাহলে কি, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে, তাহলে কথারও একটা কি আছে, লিমিটেশন আছে। কিন্তু আমাদের কথা বলার সময় খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু লিমিটেড। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা যখন কথা বলা শুরু করি বলতেই থাকি, কিন্তু যেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলতেছি, অনেক সময় আমরা এটাই ভুলে যাই আমি আসলে কোন প্রসঙ্গে ছিলাম আর এখন কি বলছি। সেজন্য কথা কম বলার চেষ্টা করতে হবে। কথা কম যত বলবেন আপনি তত বেশি সেফ জোনে থাকবেন, কারণ আপনার কথার স্টক লিমিটেড। তো একটি যুদ্ধের সাথে তুলনা করা যায় কথা বলাটাকে। যেমনটি ধরেন, আপনি একটি যুদ্ধে লিপ্ত হয়েছেন, সেখানে আপনার প্রচন্ড অস্ত্র গোলা বারুদ আছে। তো সেই গোলা বারুদ যুদ্ধের সময় আপনি কি করবেন, ইউজ করবেন। কিন্তু এই গোলা বারুদ আপনি যত তাড়াতাড়ি বেশি ইউজ করে ফেলবেন, আপনার অস্ত্র ভান্ডার তত খালি হতে থাকবে, ফলে আপনি কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে যাচ্ছেন।
তাহলে কথা বলাটা হচ্ছে গোলা বারুদ ব্যবহারের মতো, অস্ত্র ব্যবহারের মতো। সেই জন্য এটা যত কম ব্যবহার করবেন আপনি তত বেশি শক্তিশালী থাকবেন। তো সেই জন্য বলা হয়েছে যে সাইলেন্স হচ্ছে পাওয়ার। এই জন্য সাইলেন্স, আমরা যত সম্ভব সাইলেন্স থাকার চেষ্টা করব সব জায়গাতেই। তো সাইলেন্সে এই বিষয় নিয়ে আমরা আরো সেকেন্ড এপিসোডে আরো বিশদ আলোচনা করব। তো সবাইকে আমাদের সেকেন্ড এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। মেহেদী হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।